আমার হাতে থাকা এই স্মার্টফোনটার মডেল হচ্ছে পিক্সেল 7। এক সময় এই স্মার্টফোনটা 60 থেকে 70,000 টাকা বাজেটের মধ্যে পাওয়া যেত। কারেন্টলি ইউজড মার্কেটে এই স্মার্টফোনটা 25,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। 25,000 টাকা বাজেটের মধ্যে এই সময় এসে, অর্থাৎ 25 সালের শেষের দিকে এসে কিংবা 26 সালের শুরুর দিকে এসে এই স্মার্টফোনটা কেনা উচিত হবে কিনা এই ভিডিওতে সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করব। প্রথমে ডিজাইন নিয়ে কথা বলতে চাই। অ্যাকচুয়ালি ডিজাইন নিয়ে বলার মতো কিছুই নেই, আপনারা অলমোস্ট সবাই পিক্সেল ফোনগুলোর ডিজাইনের সাথে কম বেশি পরিচিত। তবে এতটুকু জানিয়ে রাখছি, ফোনটা হাতে নিয়ে সলিড প্রিমিয়াম ফিল পাওয়া যায়। হাতে ধরে মনে হয় আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন ধরে আছেন। যদিও এটার ওয়েট কিছুটা হাতে ধরে বেশি মনে হচ্ছে, এই স্মার্টফোনটার ওয়েট কিন্তু 197 গ্রামের আশেপাশে, তবে হাতে ধরে একটু বেশি ফিল হয়। বাই দা ওয়ে, এর ব্যাক সাইডে গ্লাস আছে, ফ্রেমটা অ্যালুমিনিয়ামের তৈরি। এই বাজেট সেগমেন্ট অনুযায়ী আসলে ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার মতো কিছু নেই। ম্যাক্সিমাম মানুষের কাছে পিক্সেল 7 এর ডিজাইন ডেফিনেটলি ভালো লাগবে। সো এবারে ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই। এই স্মার্টফোনটাতে 6.3 ইঞ্চ 90 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আছে। এই স্মার্টফোনের ডিসপ্লেতে আপনাকে জাস্ট একটা জায়গায় কনসিডার করতে হচ্ছে বা কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেটা হচ্ছে 90 হার্টজ। এই বাজেটে আপনি যদি ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান সেগুলোতে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাবেন, সেখানে এটাতে 90 হার্টজ আছে। এই জায়গায় যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে ডেফিনেটলি এই স্মার্টফোনের ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগবে। ডিসপ্লের কালার পাঞ্চি, ডিসপ্লের বেজেলস এর পরিমাণ মোটামুটি ঠিকঠাক আছে। ওভারঅল এই বাজেট সেগমেন্ট অনুযায়ী 90 হার্টজ বাদে এই ফোনের ডিসপ্লেটা একদম পারফেক্ট। এই বাজেট সেগমেন্টে আপনি যদি ব্র্যান্ড নিউ ফোনগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে সেই ফোনগুলোর সাথেও কিন্তু এই স্মার্টফোনের ডিসপ্লেটা কম্পিট করবে। ডিসপ্লেতে 1400 নিটস পিক ব্রাইটনেস আছে। সো ডিরেক্ট সানলাইটে বলেন বা ডে লাইটে বলেন, এই ডিসপ্লেটা মোটামুটি ভালোভাবে বোঝা যায়। সো ব্রাইটনেস নিয়েও কোনো প্রবলেম হচ্ছে না। ওভারঅল বাজেট সেগমেন্ট অনুযায়ী আপনার কাছে যদি 90 হার্টজ ম্যাটার না করে তাহলে ডেফিনেটলি এই ফোনের ডিসপ্লেটা আপনাকে সন্তুষ্ট রাখবে। এবার আসা যাক হার্ডওয়্যার সেকশনে। এই ফোনটা গুগলের নিজস্ব চিপসেট গুগল টেনসর G2 দিয়ে রান করবে, যেটা 5nm এর। এই স্মার্টফোনটা কিন্তু আজ থেকে প্রায় 3 বছর আগে লঞ্চ হয়েছিল। সেই সময় কিন্তু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল। এই ফোনটা থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যেত। এখনকার কথা যদি বলি, এই ফোনটা 25,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো এই বাজেট সেগমেন্ট অনুযায়ী পারফরমেন্সের কথা যদি বিবেচনা করি তাহলে ডেফিনেটলি এটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। স্পেশালি আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, পাশাপাশি মাল্টিটাস্কিং করেন, তাহলে ডেফিনেটলি এর পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। তবে আপনি যদি চান এই বাজেট খরচ করে আপনি একটা ফোন কিনবেন যেটা থেকে গেমিং করতে চান, তাহলে ডেফিনেটলি এই স্মার্টফোনটা আপনার জন্য না। আপনি এই বাজেটে হয়তোবা আরো বেটার অপশন পেয়ে যাবেন। তবে নর্মাল ইউজার্স পাশাপাশি মাল্টিটাস্কিং করলে এই স্মার্টফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু হবে না। বাই দা ওয়ে, এই স্মার্টফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এটাতে অ্যান্ড্রয়েড 13 ছিল। এখন এটা অ্যান্ড্রয়েড 16 দিয়ে রান হচ্ছে। কিছুদিন আগে এটাকে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট দেওয়া হয়েছে। আরো মেবি 2-3 বছরের আপডেট এটাতে আসবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 কিংবা 18 পর্যন্ত আপডেট পাওয়া যাবে। আর এই ডিভাইসটা পিক্সেল ইউআই দিয়ে রান হচ্ছে, যেটাকে অনেকেই স্টক অ্যান্ড্রয়েড বলে থাকে। পিক্সেলের ইউআই কিন্তু একদমই ক্লিন, খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। পিক্সেলের ইউআই সম্পর্কে আপনারা জানেন, আমি আর না বলি। এবারে আসা যাক ক্যামেরা সেকশনে। মোস্ট অফ দ্য পিপল এই বাজেটের মধ্যে এই স্মার্টফোনটা কিনে একটাই কারণ, সেটা হচ্ছে এটার ক্যামেরা। এই স্মার্টফোনটার রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। মেইন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, পাশাপাশি 1080p তেও ভিডিও রেকর্ড করা যাবে। এই ভিডিওটা কিন্তু এখন রেকর্ড করা হচ্ছে পিক্সেল 7 এর রিয়ার ক্যামেরা দিয়ে, এবং ভিডিওটা 1080p 30 fps এ রেকর্ড করা হচ্ছে। আশেপাশে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে, বলা যায় মোটামুটি সানলাইট একদমই নেই। সো আপনারা ধারণা করতে পারতেছেন পিক্সেল 7 এর মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন। আর এই ভিডিওটার কিন্তু সাউন্ডটাও আমরা রেকর্ড করতেছি পিক্সেল 7 এর মাইক্রোফোন দিয়ে। আশেপাশে মোটামুটি ভালোই নয়েজ আছে। হোপফুলি আপনারা ধারণা করতে পারতেছেন পিক্সেল 7 এর মাইক্রোফোন কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন হবে। বাজেট সেগমেন্ট অনুযায়ী মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরার পিকচারগুলো ডেফিনেটলি আপনার কাছে ভালো লাগবে। আমরা এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে অনেকগুলো পিকচার্স ক্লিক করেছি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, পিকচারগুলো দেখে জাজ করেন। তবে আমার কাছে মনে হয় এই বাজেট সেগমেন্ট অনুযায়ী যদি বিবেচনা করি তাহলে মোস্ট অফ দ্য পিপলের কাছে এই স্মার্টফোনটার মেইন ক্যামেরার পিকচার্স গুলো ভালো লাগবে। ইভেন এই বাজেট সেগমেন্টে ব্র্যান্ড নিউ ফোনগুলোর ক্যামেরার সাথে যদি এই স্মার্টফোনটার ক্যামেরাকে আমরা কম্পেয়ার করি তাহলে মোস্ট অফ দ্য টাইম এই ফোনের মেইন ক্যামেরা এগিয়ে থাকবে। এমনকি বাজেট সেগমেন্ট অনুযায়ী এর আল্ট্রা ওয়াইড ক্যামেরার পিকচার্স গুলো আপনার কাছে ভালো লাগবে। আর এই স্মার্টফোনটার ফ্রন্টে 10.8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা দিয়েও 4K তে রেকর্ড করতে পারবেন। সো যারা ভ্লগিং করেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন, তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল। এই স্মার্টফোনটার সেলফি পিকচার্স গুলোর কথা যদি বলি, বাজেট সেগমেন্ট অনুযায়ী অনেস্টলি এই ফোনটার সেলফি পিকচার্স গুলো আমার কাছে ভালো লেগেছে। এই স্মার্টফোনটার সেলফি পিকচার্স গুলোকে আপনি যদি এই বাজেটের ব্র্যান্ড নিউ ফোনগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি এই স্মার্টফোনটার সেলফি গুলো মোস্ট অফ দ্য টাইম এগিয়ে থাকবে।
সো এই ভিডিওটা আমি এখন রেকর্ড করতেছি পিক্সেল 7 এর সেলফি ক্যামেরা দিয়ে। সো আমরা দারুণ একটা লোকেশনের মধ্যে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আপনারা ধারণা করতে পারতেছেন পিক্সেল 7 এর সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন হবে। তবে আমার কাছে যেটা মনে হয়, এই বাজেট সেগমেন্টে আপনি যদি ব্র্যান্ড নিউ ফোন কিনেন, সেগুলো থেকে কিন্তু পিক্সেল 7 এর ভিডিও কোয়ালিটি বেটার পাবেন। এই স্মার্টফোনটাতে 4355 mAh এর ব্যাটারি আছে। সো ব্যাটারি সেকশনে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ এই বাজেটে আপনি যদি ব্র্যান্ড নিউ ফোন কিনেন সেগুলোতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, সেখানে এই স্মার্টফোনটাতে 4355 mAh এর ব্যাটারি পাচ্ছেন। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনটা আপনাকে দিনে কিন্তু মিনিমাম 2বার চার্জ করতে হবে, এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, এই স্মার্টফোনটা কিন্তু 20 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, পাশাপাশি 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ভিডিওর এই অবধি এসে আপনার কাছে যদি মনে হয় পিক্সেল 7 এর তো সবকিছুই ঠিকঠাক আছে, মার্কেটে গিয়ে ফোনটা কিনে নেই, তাহলে ভাই থামেন। এখন আমি এই স্মার্টফোনটার কিছু ইস্যুর কথা বলবো, যেগুলো পিক্সেল ফোনগুলোতে খুবই কমন। ফার্স্ট প্রবলেম হচ্ছে গ্রিন লাইন বা পিং লাইন ইস্যু। এই প্রবলেমটা কিন্তু এই সময় দাঁড়িয়ে এসে খুবই কমন হয়ে গিয়েছে। স্পেশালি আমরা পিক্সেল বলেন, স্যামসাং বলেন, এমনকি অ্যাপেলের ফোনগুলোতেও এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। সেখানে একটা রিস্ক থেকে যায় এই ফোনটাতে পিং লাইন বা গ্রিন লাইন পড়বে কিনা। ওয়েল, এই স্মার্টফোনটাতে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে, সেহেতু এই পড়ার চান্সেস আসে। এখন এটা টোটালি লাকের উপর ডিপেন্ড করে, শুধু পিক্সেল না, আপনি যদি স্যামসাং এর স্মার্টফোন কিনেন কিংবা আইফোন কিনেন, সেখানেও গ্রিন লাইন কিংবা পিং লাইন পড়ার চান্সেস আসে। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। পিক্সেল ফোনগুলোতে মোস্ট কমন ইস্যু হচ্ছে এটা, পিক্সেল ফোনগুলোতে নেটওয়ার্ক নিয়ে খুবই প্যারা খেতে হয়। এখন আমাকে অনেকেই কোশ্চেন করবে, ভাই পিক্সেল 7 এ কি নেটওয়ার্ক ইস্যু আছে কিনা। ওয়েল, এই ব্যাপারটা কিন্তু আমি নিজেও জানি না, এমনকি পিক্সেল নিজেও জানে না যে তাদের কোন ফোনে কখন নেটওয়ার্ক ইস্যু হবে। সো এটা আপনার টোটালি লাকের উপর ডিপেন্ড করে। তার পাশাপাশি আপনি ফোনটা কোন দোকান থেকে কিনছেন, এটাও কিন্তু অনেক সময় নির্ভর করে। সো যখন ফোনটা পারচেস করবেন, এই ব্যাপারটা মাথায় রাখবেন, ভালো একটা দোকান থেকে ফোন কেনার ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনি এই প্রবলেম থেকে বাঁচলেও বাঁচতে পারেন। সো এখন কোশ্চেন হচ্ছে 25,000 টাকা বাজেটের মধ্যে এই স্মার্টফোনটা কেনা উচিত হবে কিনা, কিংবা 2025 সালের শেষের দিকে এসে এই স্মার্টফোনটা কিনবো কিনা। ওয়েল, আপনার বাজেট যদি 25,000 টাকা হয়ে থাকে, আপনি যদি একটা ক্যামেরার জন্য ফোন কিনতে চান, স্পেশালি আপনার খুবই ভালো ক্যামেরা লাগবে এই বাজেট সেগমেন্টে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর পিক্সেল 7। এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটার ক্যামেরা ডেফিনেটলি ওয়ান অফ দা বেস্ট। যারা ক্যামেরার জন্য একটা ইউজ ফোন কিনতে চান এই বাজেটের মধ্যে, তারা ডেফিনেটলি পিক্সেল 7 এই স্মার্টফোনটাকে চুজ করতে পারেন। তবে ভিডিওতে আমি যেই ইস্যু বা প্রবলেম গুলোর কথা বললাম ফোনটা পারচেস করার সময়, সেগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে ফোনটা পারচেস করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।